নমস্কার, স্টাডি পয়েন্ট রানু থেকে আজকে আমি আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে গড় নির্ণয়। ঠিক আছে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই গড়ের থেকে যে কোনো একটি বা দুটি অঙ্ক আসেই। তো আমরা আজকে যে কত কম সময়ে এবং এর উত্তর আমরা বের করতে পারি সেটাই আমরা কিন্তু শিখবো। তো চলো শুরু করা যাক। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। যেমন এখানে তিনটি সংখ্যা দিয়েছে, 0, 3 এবং 9। সংখ্যাগুলির গড় কত? তো আমরা প্রথমে একটু ডিটেলসে দেখে নেব যে গড় যখন আমরা নির্ণয় করব, তো গড় নির্ণয়ের সূত্রটা কি? গড় হচ্ছে সংখ্যা বা রাশিগুলির যোগফল। আমি লিখলাম যে রাশিগুলির যোগফল বাই রাশির সংখ্যা, মানে কয়টি রাশি আছে সেটা। এটা কিন্তু আমাদের জানতে হবে। প্রথমে একবার আমরা কিন্তু জানলেই পরবর্তীতে কিন্তু এত কিছু লেখার প্রয়োজন পড়ে না, অর্থাৎ আমরা কিন্তু মুখে মুখে সেটা বের করতে পারবো। তো এখানে আমরা কি আছে, রাশিগুলি কি কি, সংখ্যাগুলো কি কি আছে? 0 প্লাস 3 প্লাস 9। দেখো অনেক ক্ষেত্রে আমরা কি করি, যখন কোনো সংখ্যার মধ্যে এরকম গড় নির্ণয় করতে দেয় এবং এরকম যদি শূন্য ধরে দেয়, আমরা অনেক ক্ষেত্রে কি করি, ভুল করি। এটাতে শূন্যটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দিই। তবে দেখো যোগের ক্ষেত্রে যদি আমরা শূন্যটাকে বাদ দিই কোনো সমস্যা নেই, কিন্তু আমরা নিচে যখন কয়টি সংখ্যা আছে সংখ্যা দিয়ে যোগ করবো, এখানে যদি আমরা 2 দিয়ে যোগ করি তাহলে কিন্তু উত্তর আমাদের পুরো ভুল আসবে। এখানে কয়টি সংখ্যা আছে? 3টি। দেখো 9, 3 এবং 0। তাই আমাদের কত দিয়ে করতে হবে? 3 দিয়ে। যোগ করলে কত হয়? 9 আর 3 হচ্ছে 12/3, ভাগ করলে কত আসে? 4। তাহলে আমাদের গড় কত আসলো? 4। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের, যে শূন্যটাকে কিন্তু আমাদের কাউন্ট করতে হবে। ঠিক আছে, তো চলো পরবর্তী আমরা আর একটা অঙ্ক দেখে নিই। দেখো এবার আমরা একটু ভগ্নাংশের ক্ষেত্রে দেখব। ঠিক আছে, যেমন 1/4, 1/2, 3/4। মনে করো এইরকম সংখ্যা যদি গড় বের করতে দেয় তখন আমরা কি করব? ঠিক আছে, এদের গড় নির্ণয় করো। গড় কত? যদি আমরা এরকম অঙ্ক করি তো আমরা কি করব? এর আগের মতোই করব। সবার প্রথমে কি করব? সংখ্যাগুলিকে যোগ করে নেব। 1/4 যোগ 1/2 যোগ 3/4। কটি সংখ্যা আছে? 3টি সংখ্যা আছে, 1, 2, 3। তাই কি করবো? 3 দিয়ে ভাগ করে নেব আমরা। এরপর কি করব আমরা? এই কয়েকটিকে লসাগু করব। 4, 2 আর 4 এর লসাগু কত? 4। 4 কে 4 1, 2 2 4 2, 4 কে 4 3/3। দেখো কত আসলো উপরে তাহলে? 4, 4 2 5, 1 6/3। 3 এর নিচে গুণ ছিল 1, তাহলে 6/4 ইন্টু 1/3। কাটো, 2 2 2 4, তাহলে কত আসলো? হাফ। তাহলে কত আসলে আমাদের উত্তর? 2। ঠিক আছে, পরবর্তী অঙ্ক তাহলে আমরা আরেকটু কঠিনের দিকে এগিয়ে দেখা যাক কত সহজে সেটা করা যায়। ঠিক আছে, তো পরবর্তী অঙ্ক আমরা এবার করব। চলো তাহলে পরবর্তী অঙ্ক আমরা দেখে নিই। এখানে কি বলেছে দেখো, এর আগের অঙ্ক দুটো একেবারে সহজ ছিল। এটা একটু দেখো, 4, 6, 7 এবং x এর গড় হচ্ছে 5.5, অর্থাৎ চারটা সংখ্যা দিয়েছে এবং এর গড় দিয়েছে 5.5 হলে x এর মান কত? খুবই সহজ অঙ্ক, কিন্তু দেখে নাও তোমরা। কি করব? 4 যোগ 6 যোগ 7 যোগ x বাই কটা সংখ্যা আছে? 1 2 3 4, তাহলে 4 দিয়ে ভাগ। এর মানে কত দিয়েছে? 5.5। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করে নেব। এখানে দেখো 4 6 10, একে আর 7 17, 17 প্লাস x। এবার এটাকে আমরা কি করব? গুণ করব। দেখো এখানে পয়েন্ট আছে জন্য গুণ গুণ করে ভয় পাওয়ার কিছু নেই। এমনিতে যদি 5 4 5 20 আর 0.5 ইন্টু 4 কত হয়? 2 হয়। তাহলে কত হচ্ছে? 22। ভয় পাওয়ার কিছু নেই, 4 5 20 আর 0.5 ইন্টু 4 মানে হচ্ছে 2, মানে 4 এর অর্ধেক 2 হয়ে গেল। তাহলে কত হচ্ছে? x সমান সমান 22 মাইনাস 17 সমান সমান কত আসলো? 5। তাহলে আমাদের কত কত আসলো? x এর মান কত আসলো আমাদের? 5। তাহলে x এর জায়গায় 4 6
7 এবং x এর জায়গায় কত হবে 5 হবে। তাহলে করে দেখো তোমরা যে উত্তর মিলল কিনা। এখান থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে যে 4 6 10 17 17 আর কত হচ্ছে এখানে 22। দেখো এখানে কত হচ্ছে, এবার দেখো 22 কে 4 দিয়ে ভাগ করলে কত 5.5 হচ্ছে। তাহলে উত্তরটা আমরা মিলে গেল, ঠিক হলো। এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে অঙ্কটা ঠিক আছে কি নেই। চলো তাহলে আমরা পরবর্তী অঙ্ক একবার দেখে নিই। আরেকটা অঙ্ক, সরি এখানে 17 ছিল না, এখানে তাহলে কত হবে 17 হবে। তো 22 - 17 = 5। তাহলে আমাদের কত আসলো সংখ্যাটি 5। চলো তাহলে আমরা পরবর্তী অঙ্কে দেখে নিই। ঠিক আছে, পরবর্তী অঙ্ক কি হয়। তো চলো আমরা এবার এই অঙ্কটা দেখি। কি বলেছে, দুটি সংখ্যার গড় হচ্ছে xy। এবার দুটো সংখ্যা বলে দিয়েছে, দুটি সংখ্যার গড় xy, একটি সংখ্যা x হলে অপরটি কত। এটা কিন্তু আমরা অনেক ভাবে করতে পারি। তো দেখি আমরা একটা সূত্রটাকে মনে রেখে করার চেষ্টা করি। যে সূত্রটা কি দেখেছিলাম, গড় সমান সমান সংখ্যাগুলির যোগফল আমি জাস্ট মনে করার জন্য এতটা লিখছি, তোমাদের তো লেখার দরকার নাই। আর এখানে আচ্ছা এখানে আমি লিখি রাশিগুলি লিখি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, রাশিগুলির সরি আর হচ্ছে রাশিগুলির সংখ্যা। এখানে দেখো আমরা যদি এখানে অঙ্কটার মধ্যে দেখি, তো গড় বলে দিয়েছে, গড়ের মানটা কত xy। রাশিগুলির যোগফল আমরা জানি না। এবার একটি রাশিগুলির সংখ্যা কত 2। তাহলে যোগফলটা কত হচ্ছে আমরা যদি দেখি, তাহলে আমরা বের করব যে যোগফল কত হচ্ছে 2xy। এবার এখানে বলে দিয়েছে যে একটি সংখ্যা হচ্ছে x, তাহলে অপর সংখ্যাটি কত। তাহলে অপর সংখ্যাটি কত আসবে এখান থেকে আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো। তাহলে অপর সংখ্যাটি কত হচ্ছে 2xy। এখানে হচ্ছে কি দুটো সংখ্যার যোগফল। দুটো সংখ্যার যোগফল থেকে যদি আমরা একটা সংখ্যাকে বিয়োগ করে দিই, তাহলে কি অপর সংখ্যাটা পেয়ে গেলাম। এবার x এখানে কমন নিতে পারি, আমরা অপশন দেখবো, অপশনে যদি কমন নেওয়া থাকে তাহলে কমন নিয়ে করব, আর যদি কমন না নিয়ে এটাই অ্যান্সার থাকে তাহলে এটাই আমাদের উত্তর। ঠিক আছে, দেখো আমরা কিন্তু এমনিতেও করতে পারি। দেখো আমরা যখন ওখানে করব তখন তো এত কিছু লেখার প্রয়োজন পড়বে না আমাদের, তখন কিন্তু আমরা মুখের মধ্যে হয়ে যাবে। কারণ দুটি সংখ্যার গড় বলেছে xy, একটি সংখ্যা x হলো অপরটি কত, তাহলে দুটি সংখ্যার কত যোগফল কত হচ্ছে 2xy হচ্ছে। 2xy থেকে কি করব আমরা, শুধু একটা সংখ্যাকে বিয়োগ করে দিলে কিন্তু আমরা পরবর্তী অপর সংখ্যাটি পেয়ে যাচ্ছি। তো ঠিক আছে, যদি কোথাও অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলো আমরা তাহলে পরবর্তী অঙ্কে শুরু করা যাক। দেখো তাহলে কি হলো, যে এখানে কি বলেছে n সংখ্যক ছেলের গড় বয়স হচ্ছে n বছর এবং x সংখ্যক মেয়ের গড় বয়স হলো y বছর হলে মোট ছেলে ও মেয়েগুলির গড় বয়স কত। একেবারে সহজ অঙ্ক, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এরকম অঙ্ক যদি থাকে আমরা কিন্তু 2 সেকেন্ডের মধ্যে উত্তরটা বের করতে পারবো। দেখো কি হচ্ছে, তাহলে n সংখ্যক, এখানে আমাকে লিখতে হচ্ছে যখন আমরা কিন্তু পরীক্ষার হলে করব তখন কিন্তু এত লেখার প্রয়োজন নেই। n সংখ্যক ছেলের, এটা মুখে মুখে উত্তর হয়ে যায়, মোট বয়স কত হচ্ছে, তাহলে m ইন্টু n, m ইন্টু n মানে mn। আর x সংখ্যক মেয়ের মোট বয়স কত হচ্ছে x ইন্টু y। এটা তো মুখে মুখেই হয়ে যায়। তাহলে মোট ছেলে মেয়ের সংখ্যা কত m প্লাস x। এটা হচ্ছে কি মোট, এটা হচ্ছে ছেলের সংখ্যা, এটা হচ্ছে মেয়ের সংখ্যা। তাহলে ছেলে এবং মেয়ের মোট সংখ্যা কত হচ্ছে m ইন্টু x জন ছেলে মেয়ের গড় বয়সে আমরা বের করবো। গড় বয়স বের করার জন্য কি করবো, বয়সগুলোকে যোগ করবো দুটোরই, mn প্লাস xy বাই কি করব সংখ্যা দিয়ে ভাগ করব। কি আছে সংখ্যাটা কত m প্লাস x, এটাই আমাদের উত্তর। দেখো কত সহজে কিন্তু আমরা কি করতে এটা বের করতে পারলাম। এটা যখন আমরা পরীক্ষার হলে করবো এত কিছু লেখার প্রয়োজন নেই, আমরা কিন্তু মুখে মুখে এটার উত্তরটা বের করতে পারবো। বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করো, এবং কোথাও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, এবং পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আমরা আবার আলোচনায় আসবো। তো
তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে বাকিদেরকে দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।